আজ আমি মাঠে গিয়ে এমন একটা জিনিস দেখবো সত্যি কখনো ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি রিমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। কেমন লাগলো আমার ইন্ট্রোটা অবশ্যই কিন্তু কমেন্টে সেটাও জানিও। তো যাই হোক, মাঠে কেন গেছিলাম, কি কারণে গেছিলাম সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। তবে তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা প্লিজ নিজের ছোট বোন মনে করে আমার সাথে থাকো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম, একমাত্র তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাই পারে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং কিছু অমানুষদের যোগ্য জবাব দিতে চাই, তাদের মুখোমুখি হতে চাই। আমি তাদেরকে মুখে জবাব দিতে চাই না, কাজে করিয়ে দেখাতে চাই, যারা আমাকে এতটা পরিমাণে অপমান করেছে, এতটা কষ্ট দিয়েছে। একমাত্র তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসাতেই কিন্তু সেটা সম্ভব। তো যাই হোক, এবার মেন টপিকে আসা যাক, আমি কেন গেছিলাম মাঠে। তো মাঠে এসেছিলাম মেনলি কয়েকটা সবজির জন্য। তোমাদেরকে ফার্স্টে দেখেছি আমার দিদি এসছে, আমার জেঠুর মেয়ে। তো বাড়ি চলে যাবে, আজকের বাড়ি মুর্শিদাবাদ, অনেকটাই দূরে। তো যার কারণে কয়েকটা সবজি দেওয়ার জন্য চলে এসেছিলাম মাঠে। আমি, দিদি এবং জেঠিমা মিলে চলে গেছিলাম। তো যাই হোক, আমরা ফার্স্টে কয়েকটা সবজি নেওয়ার পরে দেখো এখানে চলে এসেছি একটু লেবু বাগানে। আমি সত্যি জানতাম না যে আমাদের এখানে এই লেবু বাগানটা রয়েছে বা এই লেবুগুলো রয়েছে। তো আমি বুঝতে পারছি না যে এগুলো কী লেবু। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আসলে কি এগুলো মৌসুমী লেবু, যেগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনি 4 টাকা 5 টাকা পিস, বা ট্রেনে যেগুলো বিক্রি হয় না 10টা 50 টাকা, সেই লেবুগুলো কিন্তু এই লেবুগুলো। আর লেবুগুলো দেখো কয়েকটা আমরা নিয়েও নিয়েছি। আর লেবুগুলো খেতে এত ভালো, কি বলবো, এতটা মিষ্টি আর এতটা রসালো ছিল, সত্যি খুব ভালো ছিল। তো আমাদের এখানে এমন এমন অনেক ফল ফুল আছে যেগুলো সত্যি আমি জানি না। তবে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির কাছে একটা নার্সারি আছে, সেখানেও কিন্তু অনেক রকমের ফুল এবং ফল রয়েছে। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো। তো তারপরে আমরা আরো কয়েকটা লেবু নিয়ে এখন আমরা চলে যাবো বাড়ির দিকে। তার আগে আমি তোমাদের একটু প্রাকৃতিক সৌন্দর্যটা পুরোটা দেখাতে চাই। তোমরা জাস্ট দেখো এতটা সুন্দর সকালের ঝলমল রোদে কতটা সুন্দর লাগছে পরিবেশটা। তোমরা যারা শহরে থাকছো তারা একবার এসে গ্রাম্য পরিবেশে ঘুরে যাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা গ্রামে থাকছো তাদের তো কোনো কথাই নেই, তারা তো এই জিনিসটাকে পুরোটা ফিল করতে পারছে। তারপরে এদিকে দেখো দিদিকে একটা সিম তুলে নিয়েছিল, সেগুলো এখন মোচার পাতাতে করে নিয়েছিল। তাহলে বুঝতে পারছো মোচার পাতাগুলো কতটা বড় বড় আর মোচাগুলো কতটা বড় বড়। আর আমরা ছোটবেলাতে না এই মোচার পাতাগুলো নিয়ে নৌকা বানিয়ে খুব খেলা করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো এই পর্যন্ত। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।